নমস্কার সবাইকে, আর্কস প্রপার্টি সলিউশনে আপনাদের সকলকে স্বাগত। আজ নিউ টাউন না, আজ বিরাটি না, আজ ঘরের জায়গা বারাসাত। এই বারাসাত এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস, যেটার একটা ফ্লোর সেলার বিক্রি করবেন, সেটা নিয়ে আজকে আমি এসেছি আপনাদের কাছে। একদম বারাসাত রোডের ওপরে প্রপার্টিটা রয়েছে। এই প্রপার্টিটা থেকে চাপাডালির ডিস্টেন্স মাত্র 2 মিনিটের। এই 2 মিনিট ডিস্টেন্সে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস, যার একটা ফ্লোর আপনি পেয়ে যাবেন, নিচের বাড়ির ছাদ, নিজের ঘর, একদম সব কিছুই নিজের মতন করে। এবং বারাসাত স্টেশন এখান থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে। হসপিটাল একদম কাছাকাছি, নিয়ারেস্ট শপিং মল থেকে শুরু করে বাজার হাট সব কিছু কাছে, আপনার একদম নখদর্পণের মধ্যেই আপনি পাবেন। আজ তাই অনেকের ডিমান্ডে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট হাউস নিয়ে এসেছি। আমাদের যারা রেগুলার প্রপার্টি দেখেন আমাদের ভিডিওর মাধ্যমে, তাদের অনেকেরই ইচ্ছা ছিল ইন্ডিপেন্ডেন্ট হাউসের। তার জন্যই আজকে এই ইন্ডিপেন্ডেন্ট হাউস আজকে আনা। আর যারা আমাদের দিয়ে নিজেদের প্রপার্টি ভিডিও শ্যুট করাতে চান বা নিজেদের প্রপার্টি বিক্রি করাতে চান, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, আমাদেরকে ইমেল করুন। কেন ইমেল না করলে আমরা বুঝতে পারবো না আপনি চাবি কার কাছে হ্যান্ডওভার করবেন। সেই কারণেই কিন্তু আমাদের ইমেল আইডি প্রডিউস করা। তাই আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের দিয়ে প্রপার্টি সেল করাতে চান, অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন। আর যাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং যাদের কাছে এখনও পর্যন্ত আমাদের ভিডিও থেকে অপশান আসেনি তারা কি প্রপার্টি নেবেন, তাহলে আমাদের বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের এই প্রপার্টি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে টিপে রাখুন। কেননা হতে পারে এমন একটা প্রপার্টি খুবই সস্তায় আমরা পেলাম এবং সেটার ভিডিও আপনাদেরকে দিলাম, সেই ভিডিওটা আপনি নিজেই মিস করে গেলেন। তাই আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে টিপে রাখুন। আসুন প্রপার্টিতে আসি। আমি এখন আছি বাড়ির ছাদের ওপর। এই ছাদ থেকে আগে আপনাদের রোডটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বারাসাত টাকি রোড। এইটা টাকির দিকে যাচ্ছে এই রাস্তাটা। আর ঠিক অপোজিটের রাস্তাটা আমি ক্যামেরা বন্দি করেছি, একটু গাছ রয়েছে। এই রাস্তাটা চলে যাচ্ছে বারাসাত চাপাডালি মোড়। ঠিক এই রাস্তার ওপরেই কিন্তু আমার প্রপার্টিটা। এবার আসুন প্রপার্টির ভিতরের ভিডিওতে আপনাদেরকে নিয়ে দেখাই। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট হাউস, বাট এর সেকেন্ড ফ্লোরটা অনলি ফর সেল হবে। এই ইন্ডিপেন্ডেন্ট হাউসটার মাপ কত রয়েছে, কি স্কোয়ার ফিট পাবেন, কি ফেসিং পাবেন, সেটা আমি আসছি ভিডিওতে। আপনাদেরকে শুরু করছি সিঁড়িটা দিয়ে। এটা হচ্ছে সিঁড়ি। এটার মোটামুটি সাইজ ওয়াইজ দেখতে গেলে সিঁড়িটা চওড়ায় রয়েছে 4.5 ফুটের মতন। এবার আসুন এন্ট্রান্সের দিকে নিয়ে যাই আপনাদের। এই হচ্ছে এন্ট্রান্স, একদম রোডের ওপর, বারাসাত রোডের ওপর এই বিল্ডিংটা রয়েছে। আমি আপনাদেরকে এন্ট্রান্সের প্রথমে একটু কম্পাস দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা যেখান থেকে ঢুকবেন সেটা আপনার কি এন্ট্রি পয়েন্ট হচ্ছে। এই যে আমার কম্পাসটা রয়েছে, এখান থেকে আপনারা নর্থ পাচ্ছেন, নর্থের দিক থেকে আপনারা এন্ট্রি করছেন আর সাউথ থেকে এক্সিট করবেন। এবার আসুন বাড়ির ভিতরের ছবিগুলো আপনাদেরকে একটু তুলে ধরি। স্পেসটা দেখছেন, উনি এখানে ভাড়া দিয়ে রেখেছেন এই রোডের ওপরের বাড়িটাতে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি ডাইমেনশনে আসবো, তার আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। একটু অগোছালো রয়েছে, বাট এই এরিয়াটাই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি আসছি আপনার কাছে কতটা কি মাপ রয়েছে না রয়েছে ডাইমেনশনে। একটা এল টাইপ লিভিং কাম ডাইনিং এরিয়া আপনি পাচ্ছেন। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার যদি ডাইমেনশন ওয়াইজ আপনাদেরকে বলতে হয়, এগুলো 1 ফুট বাই 1 ফুটের টাইলস রয়েছে।
এবার এর যদি ডাইমেনশন আমি বলি, লিভিংয়ের ডাইনিংয়ের ডাইমেনশন আগে আপনাদেরকে বলে দিই। এটা 9x10 আপনার লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া রয়েছে। এবার আমি লিভিংয়ে আসবো, প্লাস কিচেন দেখাবো, প্লাস কমন টয়লেটটা আপনাদের কাছে দেখাবো। আর এই হচ্ছে আপনার লিভিং এরিয়া। এই জায়গাটা আপনারা লিভিং করতে পারেন। এখানে একটা দরজা টাইপের উনি করে রেখেছেন, দরজাটা আপনি খুলে দিলে এই জায়গাটা আপনি লিভিং করতে পারেন। এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 10x4 10x4 না, 10x5 আপনার এই লিভিং এরিয়াটা রয়েছে। এখানে আপনারা ইন্টেরিয়ার ডেকোরেশন করে নিয়ে ভালোভাবেই করতে পারেন। এই জায়গাটাও একটা স্পেস রয়েছে, এই স্পেসটাতে আপনারা কিছু করতে পারেন। এই দিকটা নর্থ রয়েছে, সারা জীবন এরকম আলো পাবেন আপনি, ঠিক আছে। আর এখানে দেখুন কিছু জিনিসপত্র রাখার জন্য লক করা রয়েছে। এখানে এই ধরনের লক আপনি পাবেন। যেহেতু এটা বাড়ি, সেই কারণে এরকম একটু অগোছালো রয়েছে। ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ঠিকই, একটু অগোছালো টাইপের রয়েছে। আর এই স্পেসটার কতটা ডাইমেনশন আছে না আছে আমি আসছি আপনাদের কাছে। এর ডাইমেনশন ওয়াইজ যদি বলতে হয়, এটা 8x4 একটা ডাইমেনশন রয়েছে। এখানে আপনারা নিজেদের ইউটিলিটির জন্য অনেক কিছুই করতে পারেন। জাস্ট আমি দেখালাম, এই জায়গাটা আপনার একটা ফাঁকা স্পেস আপনি পাবেন। একটু জিনিসপত্র রয়েছে বলে একটু অগোছালো টাইপের রয়েছে। যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা আপনি, এই যে স্পেসটা, ইউটিলিটি স্পেসটা, এখানে আপনি ঠাকুর ঘর করতে পারেন। কারণ এই জায়গাটা আপনার নর্থ ইস্ট রয়েছে, এই কর্নারটা আপনার নর্থ ইস্ট। এখানটা আপনি খুব সহজেই ঠাকুর ঘর তৈরি করে নিতে পারেন। এবার আসি কিচেনে। ছোট্ট একটা কিচেন রয়েছে এল টাইপ প্যাটার্নের। যেহেতু নিজের বাড়ি, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন। এখানে ওয়াটার পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছুই করা রয়েছে। একটু রং টং করে নিলে ঝাঁ চকচকে টাইপের তৈরি হয়ে যাবে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ আপনাকে বলতে হয়, এটা মোটামুটি আপনার 5 ফুট বাই 4 ফুটের আপনার কিচেনটা রয়েছে। আর কিচেনটা কোন দিকে রয়েছে আমি আসছি আপনাদের কাছে। কিচেনটা কোন ফেসিং রয়েছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি কম্পাসের মাধ্যমে। এটাকে যদি বলতে হয়, এটা ওয়েস্ট ফেসিং কিচেন রয়েছে। আপনি রান্নাঘরটা ওয়েস্ট ফেসিং পাবেন। দেখুন আমার কম্পাসের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা ওয়েস্ট ফেসিং রান্নাঘর আপনি পাচ্ছেন। এবার আসছি আপনার টয়লেটের দিকে। এটা একটা ছোট্ট টয়লেট রয়েছে, কমন টয়লেট, ইন্ডিয়ান বানানো রয়েছে। যেহেতু নিজের বাড়ি, বুঝতেই পারছেন এরকমই ধরনের থাকে এটা। দেখুন টাইলসও মোটামুটি বসানো রয়েছে। এখানে গিজারের পয়েন্টও করা রয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই গিজারের পয়েন্টও করা রয়েছে, গিজার বসানোও রয়েছে। যদিও উনি ওনার মতন করে বসিয়ে নিয়েছেন, আপনারা আপনার মতন করে বসিয়ে নেবেন। এটা একটা বাড়ি যেহেতু, এবং এটা রেন্টে রয়েছে, সেই কারণে এরকম। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এগুলো 1 ফুট 1.5 ফুট বাই 1.5 ফুটের টাইলস রয়েছে। তাহলে এটা মোটামুটি আপনার 1 2 3 ফুট বাই 5 ফুটের আপনার টয়লেটটা রয়েছে। আপনারা যদি ইন্ডিয়ান বসাতে চান, ইন্ডিয়ান রাখতে পারেন, বা ওয়েস্টার্ন বসাতে চান, ওয়েস্টার্নও করে নিতে পারেন। এবার আসি বেডরুমের দিকে। এটা নর্থ ফেসিং বেডরুমটা পাচ্ছেন আপনি, নর্থ ওয়েস্ট ফেসিং। এইদিকে একটা জানলা পাচ্ছেন, আর এই সাইডে একটা জানলা পাচ্ছেন। ডাইমেনশনে আমি আসবো। এখানে দেখুন এসি পয়েন্ট করাই রয়েছে। সিলিং হাইট মোটামুটি আমার আন্দাজে 11.5 ফুটের মতন সিলিং হাইটে রয়েছে, যেহেতু এটা বাড়ি সেই কারণে। এবার আসি ডাইমেনশনে। ডাইমেনশন আপনাদেরকে বলছি। যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, যেহেতু এখানে অনেক জিনিসপত্র রয়েছে, বুঝতেই পাচ্ছেন এগুলো সব 1 ফুট বাই 1 ফুটের টাইলস রয়েছে। এটা আছে 10 বাই 9.5 আপনার বেডরুমটা। যথেষ্ট স্পেসিয়াস রয়েছে রুমটা। দেখুন এখানে খাট রাখার পরেও এতগুলো জায়গা রয়েছে। এবার আসি নেক্সট বেডরুমের দিকে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা আপনি নর্থ ফেসিং পাচ্ছেন। এখন বাজে হচ্ছে বেলা 1টা। দেখতেই পাচ্ছেন কিরম আলো বাতাস আপনার ঘরের মধ্যে রয়েছে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, 1 2 3 4 5 6 7 8
9 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 9 10 9 বাই 10-এর এটাও বেডরুম রয়েছে। আর এখানেও দেখুন এসি পয়েন্ট করা রয়েছে। যেহেতু পুরোনো দিনের বাড়ি, কনসিল করা নেই, বাট এখানে আপনি আপনার মতন করে সাজিয়ে নিতে পারবেন। এটা ইন্ডিপেন্ডেন্ট হোম, শুধুমাত্র সেকেন্ড ফ্লোরটা উনি বিক্রি করবেন। আমি এবার যার এই ফ্ল্যাটটা, যার এই বাড়িটা, তাকে আমি ফ্রেমে নিচ্ছি আপনাদের কাছে। আমি একটু জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, রেন্টে রয়েছে, তবুও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিয়েছেন উনি যথেষ্ট। নমস্কার স্যার, আজ প্রপার্টি সলিউশনে আপনাকে স্বাগত। আপনার নামটা একটু বলবেন? উত্তম দাস। আচ্ছা স্যার, আপনি এই প্রপার্টিটার ওনার তো? হ্যাঁ। আচ্ছা, এই প্রপার্টিটা কত স্কোয়ার ফিটের প্রপার্টি রয়েছে? অরিজিনাল কাগজে কলমে আছে 765, কিন্তু অরিজিনাল আছে 800। আচ্ছা, আর আপনি এটা মানে সেমি ফার্নিশ অবস্থায় ছেড়ে দেবেন? হ্যাঁ 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 হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে দেবেন? হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস কি আছে স্যার? ওটা টোটাল নিয়ে হলো 20 লাখ। 20 লাখ। কিছুটা নেগোশিয়েবল হবে তো? আশা রাখি সামান্য প্রপার্টি তো? একদম নিজে, কোনো লোন ফোন নেই আমার। আচ্ছা, আমার ক্যাশ, কোনো লোন নেই? আমার লোনেবল প্রপার্টিতে লোন হয়ে যাবে তো? আশা রাখি হয়ে যাবে। আচ্ছা, আর এটা কত বছরের পুরনো? 10-12 বছর, 12 বছর। 12 বছরের পুরনো। বাট আমার দেখে মনে হলো আপনি ওয়েল মেনটেন করে রেখেছেন। আপনি রেন্ট দিয়ে রেখেছেন, তাই? হ্যাঁ, আমি স্টুডেন্ট দেওয়া আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমাকে বলুন, যে এই বাড়িটাতে মানে আপনি যে এটা মানে বলছেন, এটা এই বাড়িটাতে মোটামুটি আপনি কেন বিক্রি করে দিতে চাইছেন? আমি বিক্রি করতে চাইছি, আমার মেয়ে এই জেলা টপার হয়েছিল এইচএসে। আচ্ছা। পড়তে পড়তেই ও সার্ভিস পেয়ে যায়, রুগী হেরিটেজে পড়তো। ওর ইমিডিয়েট ম্যারেজ ঠিক হয়েছে। আচ্ছা, তার জন্যই আমাকে এটা বিক্রি করতে আছে। লিকুইড মানির প্রয়োজন আছে। থ্যাংক ইউ স্যার। আপনার কি কোনো লোন টোন চলছে? না, আমার কোনো লোন নেই, আমার সব ক্যাশ পয়সা। আমার যত প্রপার্টি সবই ক্যাশ পয়সা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো আমি ভিডিও ফ্রেমে ওনাকে নিতে পারলাম না, কিছুটা প্রবলেম হচ্ছিল। আপনাদেরকে বলে রাখি, উনি এই ফ্ল্যাটটা সেমি ফার্নিশ বিক্রি করবেন। যে আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন সবই দেয়া হবে। আমাদের খুব তাড়াতাড়ি মধ্যমগ্রামে একটি কমপ্লেক্সের মধ্যে ফার্নিশ ফ্ল্যাট আসতে চলেছে। যারা ফার্নিশ ফ্ল্যাট মধ্যমগ্রাম এরিয়াতে খুঁজছেন তাদের জন্য। তাই আপনাদেরকে বলি, আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমরা আনতে চলেছি নিউ টাউন, মধ্যমগ্রাম, বারাসাত, পিরাটি এই অঞ্চলগুলোতে। নমস্কার, আজকের মতন এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে।